হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন আহ ছোট দুই ভাই ওরা প্রাচীন পদ্ধতির মাধ্যমেই একটি ডোবা শুকাচ্ছে। ওদের আশা যে এখানে কিছু মাছ থাকবে, মন ভরা আশা নিয়ে এটা শুকানো হচ্ছে প্রাচীন সেচ পদ্ধতিতে। তো এখানে আমিও ছিলাম, আমিও নিজেও ট্রাই করছি। আমার ছোটকালে আমরা এগুলো দিয়ে বিভিন্ন কৃষিকাজে সেচ দিয়েছি। তো মোটামুটি ট্রাই করলাম, দেখি ভালোই পারলাম। আসলে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং তো আগের থেকে আছে। হ্যাঁ, এটা আরকি। তো এটা আসলে আমরা যখন ছোট ছিলাম প্রায় বিভিন্ন মানুষই এভাবে সেচ দিত। আসলে তখনকার সময় বৈদ্যুতিক যে মোটর গুলা এভেলেবেল ছিল না, বা সিস্টেম গুলা মানুষের জানা ছিল না, এবং যে বিভিন্ন কূপের মাধ্যমে এখন সেচ দেওয়া হয় এগুলো তেমন ছিল না। তো মোটামুটি ট্রাই করলাম। অনেকক্ষণ পরে এটা শুকানো হয়েছে, শুকানোর পরে দেখতেছি এখানে কিছু মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট মাছ, দেশি মাছ মনে হচ্ছে এগুলা। তো এখন দেখি কি হয়, মাছ কতটুকু পাওয়া যায়, কি অবস্থা। একবারে পানি শূন্য করে ফেলার পর এখানে দেখা যাচ্ছে মাছ কিছু দেখা যাচ্ছে। তবে দুর্ভাগ্যক্রমে এখানে একটা সাপও দেখা যাচ্ছে। হ্যাঁ? ছোট সাপ, যেটাকে আমাদের গ্রামের ভাষায় দোরা সাপ বলা হয়। আসলে এর শুদ্ধ নাম কি জানি না যদিও। তবে এটা ছোটই সাপটা। তো অনেকক্ষণ করতেছি যে এটাকে না মেরে কিভাবে উদ্ধার করা যায়। তো ট্রাই করার পরে এখানে ছোট ভাই এবং আমরা সবাই মিলে এটাকে ট্রাই করে না মেরে উদ্ধার করে প্রাকৃতিক একটা খাল ছিল পাশে, ওটাতেই ছেড়ে দিয়েছি। তারপর আমরা মাছ দেখতেছি কি অবস্থা, মাছ কেমন আছে। ছোট ভাই ওরা মাছ ধরতেছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। কারণ দেখা যাচ্ছে এখানে শিং মাছ মূলত রয়েছে কিছু। শিং মাছে অনেক সময় দেখা যাচ্ছে ওদের কাঁটার মাধ্যমে আঘাত করলে এটা অনেক পেইন হয়, অনেক ব্যথা করে, এবং ব্লাডও বের হয়ে যায়। এজন্য ওরা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে আস্তে, আস্তে এবং কেয়ারফুলি ভাবে মাছগুলা ধরতেছে। এবং তখন আমি পাশে বসে একটু উঁচুতে বসে দেখতেছি কি অবস্থা, মাছ কতটুকু আছে, কিভাবে কি করতেছে। আসলে গ্রামের এসব জিনিসগুলো আসলে ভালো লাগে অনেক। মাছ মোটামুটি কিছু পাওয়া গিয়েছে। অল্পই মাছ, ১ তরকারির মতো হবে। শিং মাছ বেশিরভাগ। শুকানোর পরে এই মাছগুলো দেখা যাচ্ছে। শিং বেশিরভাগ, তারপরে কই আছে। এগুলো আসলে গ্রামীণ সৌন্দর্য।